দেখো প্রতিকূল, আমি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তোমার হলফনামাটা দেখছিলাম। তুমি বলেছিলে তোমার দুটো ব্যাংক অ্যাকাউন্ট আছে। প্রথমটাতে ভোটের কাজের জন্য 6 লক্ষ টাকা আছে, আর দ্বিতীয়টা ব্যক্তিগত, সেখানে মাত্র 7,511 টাকা আছে। তোমার নিজস্ব গাড়ি দূরে থাক, একটা জমি নেই, বাড়ি নেই। স্ত্রী গৃহবধূ, হোল টাইমার হিসেবে সামান্য দলীয় ভাতায় তোমার সংসার চলে। ইনফ্যাক্ট তোমার অতি বড় শত্রুরা, যারা এখন সকাল বিকেল সোশ্যাল মিডিয়ায় তোমায় গালাগালি করছেন, তারাও তুমি আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত এই রকম কোনো অভিযোগ আনতে পারেননি। কিন্তু ধরো তুমি যে দলে যোগ দিলে, সেই দলের কোনো শীর্ষ নেতার বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি নগদ আর 11 কিলো সোনা উদ্ধার হলো। নিজের অ্যাকাউন্টে 7,000 টাকা থাকা প্রতিকুর রহমান তখন কি করবে? কি অবস্থান হবে তার? পশ্চিমবঙ্গে অনেক মানুষ দুর্নীতি করে, ধরে নিলাম। সেই দুর্নীতিগ্রস্ত মানুষদের দেখে কি আমি পশ্চিমবঙ্গে বাস করা ছেড়ে দেবো? আমি তো সৎ থাকার চেষ্টা করব, যে ভাই আমি আমার নিজের জায়গায় সৎ থাকবো। সেখানেও তো আন্তঃপার্টি লড়াই তোমায় করা উচিত এই রকম পরিস্থিতিতে। আর করতে গেলে আবার ক্লাসিফাইড এন্ড ক্রুসিফাইড হবে। যদি সুযোগ থাকে অবশ্যই সেই লড়াই করবো, কিন্তু সেই পরিস্থিতি যখন আসবে তখন তো আমি সেটাকে ফেস করবো। এখন আসেনি, আমি কি করে বলতে পারি সুমনদা? ইফস অ্যান্ড বার্থ দিয়ে তো রাজনীতি হয় না। সময়, সিচুয়েশান, তার উপরে অনেক কিছু বদলাবে। যদি সময় আছে, সিচুয়েশান আসে, অবশ্যই বলবো, এবং প্রয়োজনে আপনার স্টুডিওতে এসে বলে যাও। উর্দু কবি হাসনাত মোহানি 1921 সালে লিখেছিলেন ইনকলাব জিন্দাবাদ। ভগৎ সিংয়ের দীপ্ত কণ্ঠে সেটা প্রতিধ্বনিত হলো। পরবর্তীকালে এই স্লোগান এই দেশের সমস্ত বামপন্থী দলগুলো একেবারে রাজনৈতিক স্লোগানে পরিণত করলো। তুমি নিশ্চয়ই কয়েক লক্ষ বা কয়েক কোটিবার এই স্লোগান দিয়েছো। আমি বলছি, এবার কখনো মা মাটি মানুষ জিন্দাবাদ স্লোগান দিতে গিয়ে ইনকলাব জিন্দাবাদ স্লোগানের কথা মনে পড়বে? দরজাটা খুলে আগে দেখি মা মাটি মানুষ জিন্দাবাদ বলতে হয় কি অন্য কিছু বলতে হয়। যখন সময় আসবে তখন বলবো নিশ্চয়ই সুমনদা। দেখুন, যখন ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম, মা আমাকে গালা ভাত করে খাওয়াতো, মাংস খেতে পারতাম না। যখন বড় হয়েছি তখন নিজের হাতে মাংস খেতে শিখেছি। তো মানুষ তো আস্তে আস্তে বড় হয়, মানুষের অভ্যাসও পাল্টায়, আস্তে আস্তে টেস্টও পাল্টায়। তো ফলে যদি ভবিষ্যতে হয় এটি টেস্ট পাল্টাতেও পারে, কিন্তু আমি এখনও বলছি না, দরজাটা খুলি তারপরে ভাববো দিতে পারবো না দিতে পারবো না। কিন্তু পান্তা ভাত আর মাংসের মধ্যে যে তফাৎটা, তার সঙ্গে আর্থিক সামর্থ্যও জুড়ে থাকে। আর্থিক সামর্থ্যর দিক থেকে শাসক দলে যাওয়ার অনেকে যারা এখন তোমার সমালোচনা করছেন, তারা বলার সুযোগ পাবেন যে আসল দলবদলের আসল কারণটা হলো লোভ। ওই পান্তা থেকে মাংসের জন্যই প্রতিকুল রহমান দলবদল করলো। সুমনদা, এই যে তুমি যখন গত লোকসভার আমার হলফনামাটা দেখালে, যদি কোনো দিন আমার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার কাছে আছে, চেক করবেন। যদি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা হারাম পয়সা ঢোকে, বা আমার স্ত্রীর গয়নার জন্য যদি কোথাও থেকে হারাম পয়সা তোলা হয়, তাহলে সবাই এই প্রশ্নগুলো এই মাথা পেতে মেনে নেব। ডায়মন্ড হারবারে তোমার হারের পর তোমার দল বহু প্রশ্ন তুলেছিল যে সঠিকভাবে ভোট হয়নি, রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে। আজকে প্রতিকুল রহমান কি মনে করে? ডায়মন্ড হারবারে 7 লক্ষ বিপুল সর্বভারতীয় রেকর্ড তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। ভোটটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছিল ডায়মন্ড হারবারে? সব ক্ষেত্রে হয়েছিল এমনটা বলবো না। অভিযোগ তখন তুলেন, তার তো সত্যতা তো কিছুটা ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার এটাও ঠিক, সাংগঠনিক দুর্বলতাও ছিল সুমনদা। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে ডায়মন্ড হারবার, লোকসভা ছেড়ে দিন, ডায়মন্ড হারবারে আমরা সিপিআইএম সবগুলো কিন্তু এজেন্টও দিতে পারবো না। এখনও সেই অবস্থা আছে, এখন এজেন্টও দিতে পারবো না ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে। এটা বলবার জন্য তো বলবে হ্যাঁ এজেন্ট ফেজেন্ট দেবো, দিতে পারবো না। আমাদের এজেন্ট ফর্ম তৃণমূলের হাতে ঘুরছে, আর আমরা এজেন্ট ফর্ম তো আমাদের এজেন্টের হাতেই দিয়েছি। এটা নিশ্চয়ই প্রতিকুল রহমান এসে দেয়নি। আমার মনে আছে তোমার একজন এজেন্টকে শাসক দল একদম মেরে হাসপাতালে ভর্তি করেছিল এবং ভুয়ো এজেন্ট বসিয়েছিল, তুমি হাতে নাতে ধরিয়েছিলে, লাইভ আমরা দেখেছিলাম। আমি বলছি সেই ছেলেটির সঙ্গে রাস্তায় দেখা হলে যে তোমার জন্য মার খেয়ে হাসপাতালে গেছিল, সেই ছেলেটির সঙ্গে গতকালকের কথা হয়েছে। আচ্ছা, সেই ছেলেটি আমার যন্ত্রণার কথা বুঝেছে এবং এটাও বলেছে যে তুমি যখন আমার কাছে আসছিলে তখন পার্টি কেউ কোনো নেতৃত্ব যারা আমার বিরুদ্ধে চিঠি দিয়েছিল, তৃণমূলে যার অভিযোগ, সেই ছেলেটা বলছে যে যারা তোমাকে আসতে দেয়নি তাদের কথা না শুনেও তুমি এসছিলে। তো ফলে হয়তো আমি সিপিএমটা করব, কিন্তু ব্যক্তি প্রতিকুলের প্রতি অগাধ ভরসা আছে, অগাধ বিশ্বাস আছে, আমি তোমার পাশে আছি, কিন্তু ভোটটা আমি সিপিএমে দেবো বলছে। আমাকে অপরাধী বলছে না। প্রতিকুল, অনেক অনেক ধন্যবাদ তোমায়। নিঃসন্দেহে তোমার পরবর্তী পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু এটাও পাশাপাশি তোমায় বলে দিই, সেটা হচ্ছে সেটা নিয়ে অন্তত আবার বলছি গত 48 ঘন্টা এবং এই সাক্ষাৎকার যারা দেখবেন তারা তোমার গতিপথটা খুব স্পষ্ট বুঝতে পারবেন। অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো তুমি।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।